আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। স্যার, সম্মানিত জেলা প্রশাসক স্যারের সদয় জ্ঞাতত্ব জানাচ্ছি। স্যার, এখানে আমাদের শ্রদ্ধেয় ইউনো স্যারের অসাধারণ মেধা, দক্ষতা এবং চৌকস নেতৃত্বের মাধ্যমে কিন্তু স্যার আমি জয়েন করার পর থেকে ভূমি সেবা জনগণের দ্বার প্রান্তে এবং সহজে পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। স্যার, আমার এখানে স্যার কর্মকাল 7 মাস 20 দিন। এখন পর্যন্ত স্যার আমরা অত্যন্ত চমৎকারভাবে আমরা সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। স্যার, এখন আমাদের সেবা প্রদান কার্যক্রমকে মূল্যায়ন করবেন যারা সামনে উপস্থিত আছেন, তারাই মূল্যায়ন করবেন। স্যার, তবে স্যার আমরা বলতে চাই যে আমাদের ভূমি অফিসে স্যার 100% দালাল মুক্ত আমরা করতে পেরেছি। স্যার, কোনো দালাল আমাদের ভূমি অফিসে ঢুকতে পারে না। গত 25 দিনও স্যার একজন দালালকে আমরা ধরেছি, 10 বছর 10,000 টাকা আটকে রেখেছিল একজন মানুষের নাম জারি করে দেওয়ার জন্য। সেও আমাদের এখানে এসে ধরা পড়েছে এবং সে ওই যিনি গ্রাহক নাম জারি করার জন্য দিয়েছিলেন দুবাই প্রবাসী, তাকে 10,000 টাকা ফেরত দিতে বাধ্য হয়েছে। স্যার, আমরা জিরো টলারেন্সে আছি এবং 100% অনলাইনে নাম জারি হয়। স্যার, অনলাইন নাম জারি ছাড়া কোনো অফলাইন নাম জারি হয় না। এবং আমরা মানুষকে উদ্বুদ্ধ করি, যখন বিভিন্ন শুনানিতে হয় তাদেরকে আমরা বারবার বলি যে নিজে আবেদন করেন, না পারলে অ্যাটলিস্ট কষ্ট করে যে কোনো একটা কম্পিউটার দোকান থেকে আবেদন করে নেন, কিন্তু কোনো দালাল বা মুন্সির শরণাপন্ন হবে না, কারণ তারা আসলে তাদেরকে ভুল বোঝায়। এবং গতকাল আমি একজনের কাছে জানতে পেরেছি, তিনি আমার কাছে অভিযোগ করেছেন যে এসিল্যান্ডের নামে স্যার টাকা চেয়েছে 30,000 টাকা। পরে যখন উনি এসে জানতে পারলেন শুনে নিতে যে ভূমি অফিসে কোনো রকমের টাকা পয়সার লেনদেন হয় না, তখন বললেন যে তাহলে তো মুন্সি আমাকে ভুল বুঝিয়েছে, সে আপনার নাম করে আমার কাছে টাকা চেয়েছে। সো আমি এই মঞ্চে আপনাদের সকলকে একটু জানাতে যাচ্ছে যে এসিল্যান্ড অফিসে কোনো রকমের টাকা পয়সার লেনদেন হয় না এবং কোনো রকমের হয়রানি করা হয় না। যদি কেউ এসিল্যান্ডের নামে বা আমাদের অফিসের কারণে আপনাদের কাছে একটি টাকা একটি পয়সা যদি আপনাদেরকে দাবি করে থাকে সরকারি খরচের অতিরিক্ত, দয়া করে একটু আমাকে জানাবেন, আমি সেটার ব্যবস্থা নেব, কথা দিচ্ছি। স্যার, এছাড়া স্যার ম্যাজিস্ট্রেসি হিসেবে স্যার আমরা স্যার বিভিন্ন রকমের অভিযান পরিচালনা করে থাকি। অবৈধ বালু উত্তোলন, বিভিন্ন রকম অভিযান, যেমন আমরা স্যার কয়েকদিন আগে সনদ জালিয়াতি করার কারণে দাঁতমারা একজনকে আমরা শাস্তি দিয়েছি। সরকারি ভূমি অফিস, আমাদের ইউনিয়ন ভূমি অফিসের জায়গা দখল করে রাতে দোকান তৈরি করে ফেলেছিল স্যার আদালতি বাজারে, সেখানেও আমরা তাদেরকে উচ্ছেদ করে ব্যবস্থা নিয়েছি। এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং বাজার মনিটরিং স্যার, এখানে ছাত্র ভাইরা আছে ওদের সাথে এবং অন্যান্য সরকারি কর্মচারী কর্মকর্তা এবং ইউনো স্যারের সরকার নেতৃত্বে আমরা বাজার কিন্তু মনিটরিং করেছি। বাজারে বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। হালদা নদীর পাড় থেকে স্যার 10টি অবৈধ দোকান উচ্ছেদ করে প্রায় আনুমানিক 1 কোটি টাকা মূল্যের সরকারি সম্পত্তি আমরা উদ্ধার করেছি। স্যার, এরকম অনেক গুরুত্বপূর্ণ জনস্বার্থে জনবান্ধব কাজ করে যাচ্ছে আমাদের শ্রদ্ধেয় ইউনো স্যারের নেতৃত্বে এবং সুদক্ষ নির্দেশনায়। স্যার, এবং আমরা বিশ্বাস করি স্যার আপনার ছায়াতলে আমরা স্যার আমাদের সেই কর্মকাণ্ডগুলো অব্যাহত রাখতে পারবো। ইউনো স্যার যদি আমাদের মাথার উপরে থাকেন, আপনি স্যার আমাদের মাথার উপরে থাকেন, তাহলে আমরা ভূমি অফিস ভূমি সেবা প্রদান করার পাশাপাশি আমার অতিরিক্ত যে দায়িত্ব আছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে আমার যে দায়িত্ব সেটা আমরা সুন্দরভাবে পালন করতে পারবো। এবং স্যার এই দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমরা এই যে আজকে যারা উপস্থিত যারা আছেন তাদের সকলের সার্বিক সহযোগিতা আমরা পেয়ে থাকি স্যার, এবং আপনাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই, কারণ আমি আমার কাজটা সুন্দরভাবে করে যেতে পারছি আপনাদের সহযোগিতার কারণে। সবাইকে আমি আবার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম।